সে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, তাকে হয়তো আমি হারিয়ে ফেলবো। তো তোমার পরিস্থিতি যদি এরকম তৈরি হয়, তুমি প্রতিটা মুহূর্তে ভয় পাচ্ছ তোমার পার্টনারকে হারানোর জন্য, সারাক্ষণ তুমি টেনশনে আছো যে সে তোমার জীবন থেকে সারা জীবনের জন্য আলাদা হয়ে না যায়, কিন্তু এদিকে আবার তোমার লাভার্স বিন্দাস আছে, তার কোনো ভয় নেই তোমাকে হারিয়ে ফেলার, তার কোনো যায় আসে না তুমি তার সাথে কথা বলো বা না বলো, সে নিজের ফুর্তিতে আছে। তো তুমি যদি চাও এই পরিস্থিতিটা বদলাতে, মানে এখন তুমি তাকে হারানোর ভয় পাচ্ছ, তো এই সেম একই ভয়টাই সেও পাবে। সেও প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সময় তোমাকে হারাতে ভয় পাবে, গ্যারান্টি দিচ্ছি। এই পুরা সিচুয়েশনটাকে তুমি উল্টে দিতে পারবে। তো তার জন্য এই ভিডিওটাকে সঠিকভাবে ফলো করে 100% অ্যাপ্লাই করো তোমার ভালোবাসাতে, তাহলেই আজকে তুমি তার জন্য পাগল, কিছুদিনের মধ্যে সেও তোমাকে হারিয়ে ফেলার ভয়ে প্রতিটা সময় তোমার জন্য পাগলের মতো ছটফট করবে। তো কাজে লাগাও ভিডিওটাকে। দেখো, প্রথমেই তোমাকে জানতে হবে তোমার লাভার্স বিন্দাস কেন আছে। তুমি তাকে হারাতে ভয় পাচ্ছ আর সে তোমাকে হারাতে ভয় পাচ্ছে না, তার কোনো চিন্তাই নেই তোমার জন্য। তো এর কারণ হলো তোমার লাভার্স 100% শিওর হয়ে গেছে যে তুমি তাকে কোনোদিনও ছেড়ে যাবে না, তুমি তাকে ছেড়ে যেতে পারবে না। তুমি তার জন্য পাগল, তোমার আচরণ, তোমার ব্যবহার, তোমার অ্যাক্টিভিটি, তার সাথে তোমার মেলামেশা, সব কিছুই সে দেখে 100% বুঝে গেছে তুমি তাকে ছাড়া থাকতেই পারবে না। তাই সে মনে করে তার কিছু করার প্রয়োজনই নেই, তোমাকে সম্মান দেওয়ার, তোমাকে কেয়ার করার, তোমার কথা ভাবার ওর কোনো দরকারই নেই। কারণ সে না চাইতে তো সবই পাচ্ছে, তুমি তাকে সবই দিচ্ছ, তাহলে সে কেন করবে? দেখো, ওর মাইন্ডসেট, ওর চিন্তা ভাবনা যেটা তৈরি হয়ে আছে যে তোমাকে সময় দেওয়ার, গুরুত্ব দেওয়া, সম্মান করা, তোমাকে ভালোবাসার কোনো প্রয়োজন নেই, এই যে ওর চিন্তা ভাবনা তৈরি হয়ে আছে, তুমি ফ্রিতেই তার জন্য সব কিছুই চিরজীবন দেবে, এরকম সে ভেবে রেখেছে। তো এই ভাবনাটাকে, তার এই ধারণাটাকেই উল্টে দিতে হবে। প্রথমেই আগে ভেঙে দিতে হবে, চেঞ্জ করে দিতে হবে, আর তারপরে সাইকোলজি পয়েন্টগুলো অ্যাপ্লাই করতে হবে। দেখো, তার মাইন্ডসেট চেঞ্জ করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে দেখানোর চেষ্টা করো তুমি তার ব্যবহারে খুশি, হ্যাপি আছো। তার জন্য তুমি এতদিন দুঃখী থাকতে, অস্থির থাকতে, সে একসময় কথা না বললে থাকতে পারো না। তো এই জায়গাতেই তাকে দেখাও আমি খুশি, তুমি যতই খারাপ ব্যবহার করো আমার সাথে, কিন্তু আমি তবুও খুশি। সে ঠিক মতো কথা বলে না, বেশি সময় দেয় না, তো এই জন্য তুমি রেগে যেতে, মন খারাপ করতে, তাকে বলতে ফোন কেন ধরছো না, কি হয়েছে তোমার, কথা কেন বলছো না। তো এই জায়গায় তাকে দেখাও তার সব ব্যবহারেই তুমি খুশি। এরকম যেন করো না সে দেরিতে ফোন করছে তো তুমি তার উপর রেগে যাচ্ছ, ওই মেসেজ রিপ্লাই দেয়নি জন্য তুমি বারবার তাকে মেসেজ করছো, এরকম ব্যবহার কিন্তু করো না। ওই কল করুক না করুক, মেসেজ আসুক না আসুক, সব ওকে। ওই যতটা কথা বলুক, যতটা সময় দিক, ততটাই তার কাছ থেকে নাও। বেশি কথা বলার চেষ্টা করো না, তাকে বলো না কেন কথা বলছো না, কেন কথা বলতে চাইছো না, কেন সময় দিচ্ছ না, এগুলো কিছু তাকে বলো না। দিনে একবার তাকে কল করো, সে উঠালে কথা বলো, না উঠালে কথা বলো না। দ্বিতীয়বার ফোন করার কোনো দরকারই নেই, যতক্ষণ না সে তোমাকে করছে ততক্ষণ আর তুমি ফোন করবে না। যদি সারা দিন সে না করে, তাহলে দ্বিতীয় দিনে প্রথম মেসেজ কলটা তুমিই করো, এবং সে যখন ফোন ধরবে তখন তাকে বলো তুমি কি ব্যস্ত আছো, যদি ফ্রি থাকো তাহলে কল করো। হাসি খুশিভাবে কথা বলো তাকে, তার সাথে হাসি খুশিভাবে কথা বলো। তার ওপর তুমি যে রেগে আছো, মন খারাপ করে আছো, এগুলো সে যেন কোনোভাবেই বুঝতে না পারে। আই লাভ ইউ, আই মিস ইউ, তাকে ছাড়া থাকতেই পারছো না, এগুলো তাকে দেখানো বন্ধ করো। তো যতই তোমার কষ্ট হোক, তার সাথে এরকমই ব্যবহার করো। তবুও বলছি, তোমার বুক ফাটবে কিন্তু তার সামনে মুখ ফুটিও না, কষ্ট করে মানো, বিউটিফুল রেজাল্ট পাবে। তো এরপর তাকে দেখাও তোমার জীবন এখন ধীরে ধীরে ব্যস্ত হয়ে যাচ্ছে। তার সাথে যখন তোমার কথা হবে তখন ধীরে ধীরে তাকে দেখাও তোমার জীবন আগে যে ফ্রি থাকতো, যতটা ফ্রি আগে তুমি
থাকতে। এখন তুমি দিন দিন ব্যস্ত হয়ে যাচ্ছ, তোমার কাজ বেড়ে গেছে, অনেক কিছুতে তোমার দায়িত্ব বেড়ে গেছে, তোমার কাছে এত সময় এখন আর নেই। দেখো, তুমি যখন এরকমটা দেখাবে তাকে, তখন ধীরে ধীরে তার চিন্তা হতে থাকবে যে তার ওপর থেকে তোমার ধ্যান ধীরে ধীরে সরে যাচ্ছে, তো সে এইটা লক্ষ্য করবে। তো এখান থেকেই তোমাকে হারিয়ে ফেলার যে ভয় তার শুরু হতে থাকবে। তো এরপরে এই সাইকোলজি পয়েন্টটা অ্যাপ্লাই করতে হবে। 500 ভোল্ট শক, 500 ভোল্ট ঝটকা দিতে হবে। দেখো, যেমন করে একটা পাগলাকে শক দিয়ে ঠিক করে, ঠিক তাকেও শক দিতে হবে। তো দেখো, এই ঝটকাটা কিভাবে দিতে হবে। ধরো, তোমার আর তোমার লাভার্সের মধ্যে ফোন কলে কথা হচ্ছে, কথা এখনো শেষ হয়নি, কথা চলছে। তো তুমি মাঝ পথেই কল এন্ড করে দেবে, কলটা, কথা বলাটা শেষ করে দেবে। মানে তোমার আর তার মধ্যে কথা চলছে, তো কথা চলাকালীনই সে যদি তোমাকে বলে যে 1 মিনিট একটু ধরো, হোল্ড করো, ফোনটা ধরে রাখো, আমি এখনই আসছি, এখনই কথা বলছি, ফোনটা ধরে রাখো। আর এইটা বলে সে যেখানেই যাক, সে অন্য কলে ব্যস্ত হোক বা কোথাও চলে যাক, তো তোমার কাছে একটা সুযোগ এলো ফোন কাটার, ফোন কাটার একটা সুযোগ এলো। এই সুযোগেই তার ফোন কেটে দাও, 1বার 2বার 3বার, এইভাবে তার কারণেই যখন এইভাবে বারবার এরকমই করবে, তখনই তার মনে ভয় বসে যাবে, তুমি এরকম কেন করছো, ওই অস্থির হয়ে যাবে, ওইভাবে তুমি তার সাথে কথা বলতে আর চাও না, তুমি তার সাথে কথা বলতে ইন্টারেস্ট নয়। কিছুদিন আগে তার জন্য কেমন করতে, হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছ, কি হয়েছে, কেন, কি জন্য, নানান প্রশ্ন তার মাথাতে চলতে থাকবে। সে বুঝতে পারবে না, ওর মাথায় বহু বাজে বাজে চিন্তা আসবে। এইরকম চিন্তা আসবে, হয়তো তুমি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছো, হয়তো তোমার অন্য কাউকে ভালো লেগে গেছে, বিভিন্ন নেগেটিভ চিন্তা ওর আসবে। দেখো, আরও একটা উদাহরণ দিচ্ছি। ধরো, তোমার লাভার্সের সাথে তুমি দেখা করতে গেছো, ফেস টু ফেস কথা হচ্ছে, তার সাথে সুন্দরভাবে কথা হচ্ছে, সব হাসি খুশিভাবে সব হচ্ছে, কিন্তু কথা বলার মাঝেই তার কাছ থেকে তোমাকে চলে আসতে হবে। এরকম না যে তুমি ডাইরেক্ট চলে আসছো, তুমি এরকম বলছো তাকে যে আমি চলে যাচ্ছি, বাই, এরকম না। একটা সঠিক উপযুক্ত কারণ খুঁজে সেই কারণটা তাকে দেখিয়ে তবে আসতে হবে। আমি এই কারণে যাব, আমি এখনই না গেলে হবে না, এটা এখনই আমাকে যেতেই হবে, এখনই করতেই হবে। একটা সঠিক কারণ এইভাবে তাকে দেখাও। দেখো, তুমি যদি সঠিক উপযুক্ত কারণ ছাড়াই এমনি এমনি তার সাথে এরকম ব্যবহার করো, তাহলে একটা কথা মাথায় রেখো, প্রত্যেকের কাছেই পার্সোনাল ইগো থাকে, আর এই ইগো তার হার্ট হবে। আর তখন তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তোমার সম্পর্ক কেউ বাঁচাতে পারবে না। এই পয়েন্টটা মেনেই তাকে 500 ভোল্ট শক দিতে হবে, তাহলে তার মনে বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা আসবে, তোমার দিকে সে এক্সট্রা মনোযোগ দেবে, সে ডিস্টার্ব হয়ে যাবে সম্পূর্ণভাবে, তার মনে ভয় বসে যাবে, তুমি অন্য কাউকে পেয়ে যাওনি তো, বা কী কারণ তুমি বদলে যাচ্ছ, কী কারণে বদলে যাচ্ছ, তার প্রতি তোমার ইন্টারেস্ট কোথায় গেল। তো তার মাইন্ডসেট, তার চিন্তা ভাবনা এখান থেকে সম্পূর্ণ বদলে যাবে। তখন গিয়ে তার মনে হবে যে যদি রিলেশনে থাকতে হয় তাহলে তোমাকে টাইম, ভ্যালু সব কিছু দিতে হবে। তখন গিয়ে তার মনে হবে, যেরকমটা তুমি তাকে দিয়েছো, সে তখন এটা মনে করবে, তার মনে হবে তুমি তার জীবন থেকে ধীরে ধীরে চলে যাচ্ছ, তাই তোমাকে বাঁচানোর জন্য, তোমাকে পাওয়ার জন্য সে পাগলের মতো পরিশ্রম করবে, সে প্রচুর এফোর্ট লাগাবে, তোমাকে প্রচুর প্রচুর ফোন করবে, অনেক কথা বলার চেষ্টা করবে, অনেক ভালোবাসবে, অনেক কদর করবে, তোমার জন্য তর পাবে, তোমার জন্য পাগল হবে। তো সবশেষে একটা কথা মাথায় রেখো, এই পয়েন্টটা অ্যাপ্লাই করলে তোমার লাভার্স খুবই কষ্ট পাবে, খুবই দুঃখী হবে, তাই বেশি ব্যবহার করো না পয়েন্টটা, অল্প ব্যবহার করো। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই ভিডিওটাকে কাজে লাগাও, 100% রেজাল্ট পাবে।
কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানাও। ভালো থেকো, অনেক ভালোবাসা রইলো। বাই।